আসসালামু আলাইকুম। আমাদের ছোট একটি গরু পালন করা হয়েছিল কুরবানিতে বিক্রি করার জন্য এবং খামারের সকল কাজ শেষ করে আজকে সেই গরুটি বাজারে বিক্রি করতে যাব ইনশাআল্লাহ। যাই হোক, সর্বপ্রথম আমাদের খামারের সকল কাজ শেষ করে তারপর বাজারে যাইতে হবে, কারণ বাজারে গরু বিক্রি করতে যাওয়ার পর কতটুকু সময় লাগবে সেটার কোনো লিমিট নেই। তাই খামারের সকল কাজ শেষ করে তারপর আমরা গরু নিয়ে বাজারের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু আমাদের খামারে কোয়েল পাখি এবং মুরগি ছাড়া অন্য কিছু এখনো পালন করা শুরু করি নাই, তাই আমাদের খামারের কাজগুলো করতে কোনো অসুবিধাই হয় না। যাই হোক, আমরা যেই খাঁচায় অল্প কিছু কোয়েল পাখি পালন করি এবং তার পাশে ছোট্ট আরেকটি খাঁচায় আমরা কিছু মুরগির বাচ্চা রাখছি। কোয়েল পাখি এবং মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর আমরা চলে আসলাম কোয়েল পাখির নতুন আরেকটি ঘরে। আমরা নতুন ঘরে যে কোয়েল পাখিগুলো রাখছি বা পালন করতেছি, সবসময় ওদের খাবার দিতে আসলে এত পরিমাণে লাফালাফি করে, মানে হাত থেকে এই খাবার নিয়ে যেতে চায়। যাই হোক, আমরা কোয়েল পাখির এই ঘরে তুষ দিছি 15 দিনের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা একবারও বদলাই নাই। আর তুষগুলো আমাদের বদলানোর প্রয়োজনও পড়ে নাই, আমরা প্রতিদিনই একবার করে তুষগুলো এভাবে নেড়ে চেড়ে দেই। আর সেই জন্যই তুষগুলো সবসময় শুকনা থাকে, কিছুদিন পর পর বদলানোর কোনো প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের সকল কাজ শেষ। আমরা এখন গরু বিক্রি করার জন্য চলে যাব বাজারে। গরু বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই কোনো রকম গাড়ির সাহায্য ছাড়াই আমরা হেঁটেই বাজারে চলে যাচ্ছি। যেখানে কুরবানির গরুর হাট বসছে সেখানে আমাদের বাড়ি থেকে যাইতে 10-15 মিনিট সময় লাগে। আর আজকে আমরা যেই গরুটি বাজারে বিক্রি করতে নিয়ে আসছি সেটি হচ্ছে পালন করছিল আমার দাদি। গরুর সামনের রশিটি যিনি ধরে রাখছে উনি হচ্ছে আমার ছোট চাচা। আমার আব্বা এবং চাচা ওনারা হচ্ছে দুই ভাই, ওনাদের আর কোনো ভাই নাই। আমার চাচা হচ্ছে একজন সহজ সরল মানুষ, কোনটা 10 টাকার নোট কোনটা 20 টাকার নোট এটি পর্যন্ত চিনে না। আমার দাদা মারা যাওয়ার আগে থেকে এখন পর্যন্ত আমরা একই বাড়িতে আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, বাজারে আসার পর গরু বিক্রি করতে আমাদের বেশি সময় দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি আমরা গরুটা বিক্রি করে দিতে পারছি। যাদের কাছে আমরা গরুটা বিক্রি করছি ওনারা হচ্ছে গরুর মূল যে দামটি ওই দাম থেকে 10,000 টাকা বাইনা করছে আমাদের, আর বাকি যে টাকাটা আছে ওটা হচ্ছে ওরা বাজার থেকে বের হওয়ার পরে আমাদেরকে গুনে দিয়ে দিবে। আমাদের গরুটি আমরা 1,10,000 টাকায় বিক্রি করছি। যাই হোক, আমাদের এদিকে গরু বাজারের নিয়ম কানুন অনুযায়ী যিনি গরু কিনছেন উনি 500 টাকা এবং যিনি গরু বিক্রি করছেন উনি 500 টাকা দিতে হয় বাজার কর্তৃপক্ষকে। যাই হোক, এখানে ঝামেলা শেষ করার পর ওনারা বলতেছে যে ওনারা বাজারে এত টাকা নিয়ে আসেন, এই গরুর টাকার জন্য ওনাদের বাড়ি গিয়ে তারপর টাকা নিয়ে আসতে হবে। ওনারা আবার এটাও বলতেছিল যে ঈদের তো আর মাত্র একদিন বাকি, গরুটা আপনাদের বাড়িতে নিয়ে যান, একদিন পালন করার পর ঈদের দিন সকালে আমরা গিয়ে আপনাদের কাছ থেকে গরুটা নিয়ে আসবো। তারপর আমার আব্বা ওদের বলতেছিলেন যে আপনারা গরুটা কিনছেন কুরবানির জন্য, আপনারা গরুটা একদিন পালন করে তারপর কুরবানি দেন, অনেক ভালো লাগবে। তারপর আব্বার কথা শুনে ওনারা রাজি হলেন এবং আমাদেরকে নিয়ে গেলেন ওনাদের বাড়িতে বাকি টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সবগুলো টাকা দেওয়ার পরে আমরা আমাদের বাড়িতে চলে আসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।